Hey, hello everyone, this is me Shaun. Welcome YouTube and Facebook channel Shaun on the go. আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকালই কিন্তু বের হয়ে পড়লাম অ্যান্ড রাস্তার অবস্থা রাতে কি আবার বৃষ্টি হলো কিনা সেটাই বুঝতেছি না, কারণ হালকা হালকা কাদা কাদা মনে হচ্ছে, বৃষ্টির পানিও দেখা যাচ্ছে। তো বৃষ্টি হতেও পারে। এই কয়েকটা দিন হলো প্রচুর পরিমাণ আসলে গরম পড়তেছে অ্যান্ড আগস্ট মাসে ভরপুর বৃষ্টি ছিল অ্যান্ড সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত মোটামুটি সব দিনই প্রচুর লেভেলে গরম পড়ছে। আর মাঝে মধ্যেই কিছু কিছু সময় বৃষ্টি হয়েছে, কিন্তু তখনও তেমন একটা গরম কিন্তু কমে নাই। তো আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, ওয়েদার হালকা একটু ঠান্ডা পরিবেশ, কিন্তু তেমন একটা না। মনে হচ্ছে ভালোই রোদ উঠবে, গরমও হবে। আরে এখানে ম্যানুয়ালের ঢাকনাটা নাই, এইখানে না, এই রোডের একটাও মনে নাই। তো এটা খুবই খারাপ, কারণ প্রতিদিন বাসায় যাওয়ার সময় মানে রাতে যখন বাসায় যাই তখনই দেখি যে রাতে এখানে এই রাস্তাটা অন্ধকার থাকে, এইখানেও ম্যানুয়ালের ঢাকনাটা নাই। এই একটা আছে কিন্তু ভাঙা, এটাও আছে ভাঙা, সামনে আরও একটা আছে। মানে এটা খুব সব থেকে বেশি রিস্ক অ্যান্ড বিপজ্জনক, কারণ হচ্ছে এই মোড়টাতে তখন লাইট থাকে না রাতের বেলায়। এই যে এইটা প্রতিদিন এইটা একটা রিস্ক হয়ে যায়। এই যে আর এইখানে আর একটা, মানে পরপর দুইটা ম্যানহোলের ঢাকনা নতুন কাজ হয়েছে, কিন্তু ঢাকনাগুলো নাই, চুরি হয়ে গেছে। তো এটা আমাদের জন্য খুবই খারাপ। এখানে আবার লাইট টাইট নাই, যার জন্য একটু সমস্যা হয়। তো আমরা কথা বলতে বলতে মেন রোডে চলে আসছি। মেন রোডের অবস্থাটা কি সেটাও একটু দেখি। যাইতে হবে আবার একটু উল্টা শুরুর থেকেই। ট্রাফিক পুলিশরা আবার আগের মানে আগের মতন আসলে মাঠে নামছে, ওই যে ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে। সো আমাদের কি হবে জানি না। এই একটা গাড়ি উল্টো আসছে, এটা মনে হয় দাঁড় করাইছে। এই যে একটা গাড়ি উল্টো আসছে হায়েস, তো এটাকে তো যাইতে দিল। তো একটু কথা বলতে বললে ভালো হতো। মানে ওই হায়েস্টটা আসলে উল্টা আসছে, যার জন্য এখানে ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট পুলিশও ছিল, হয়তো জিজ্ঞাসাবাদ করছে। তো মেবি এখানে গ্যাসের একটা পাম্প আছে, তো উনি হয়তো বা গ্যাস নিতে আসছে, এই জন্য ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম কিছু একটা। তো এর ভিতর দিয়ে যাইতে পারবো? হ্যাঁ যাইতে পারবো, ড্রাইভার হিসেবে ভালো না? কত বছর ধরে গাড়ি চালাচ্ছি, কত বড় হয়ে গেছি, যদি এখন চিপা চাপার মধ্যে বাইক না রাইড করতে পারি তাহলে হবে কেমনে? যাই হোক, আর একটু রিস্ক নিই। এই রিস্ক নিতে নিতেই আসলে কোনো এক সময় সফলতা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়েও পারবো। ও, আমি তো একই ড্রাইভার, আমি নিজেই জানতাম না আসলে। এই বড় বড় গাড়ির ভিতরে আমি বাইক রাইড করব, এটা আসলে আমার কাছে একটা স্বপ্ন ছিল। সো সেই স্বপ্নগুলো এখন বাস্তবায়ন হয়ে গেছে। আগে হয়তো এরকম রাইড করতাম, আপনাদের মাঝে ভিডিওগুলো দেখাইতে পারতাম না, আর এখন আসলে প্রপারলি সবসময় দেখাইতে পারি, যা কিছু করি সব কিছু দেখাইতে পারি। আর এটাই খুব ভালো লাগে। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ভিডিও করেন, কত টাকা পাইছেন, ভাইরাল হয়েছেন কিনা, অনেক ধরনের কোশ্চেন কিন্তু আমার আসে। সো তাদেরকে বলবো ভাই, আসলে টাকা ইনকাম করার জন্যই সব কিছু না আসলে। হ্যাঁ, এখান থেকে আর্নিং করা যায়, আর্নিং তো অবশ্যই করব, কারণ আমার কিন্তু অলরেডি আর্নিং শুরু হয়েছে। তো আরও অনেক ধাপ বাকি আছে। ভাইরাল হতে হবে, অনেক বড় কিছু হতে হবে, ভালো কাজ করতে হবে, না হলে আপনি কেন আমাকে ফলো করবেন? আমি কেন টাকা পাবো? আরও আমি কেন আরও ভালো ভিডিও বানাবো? তো আসলে সব মিলে যেটা আমার কাছে ভালো লাগে, এখন আপাততর কথাই বলতেছি, আমি আসলে একটা মেমোরি হিসাব করেই কাজগুলো করি। অ্যান্ড আমি যেখানে যা করি, যেখানে যাই, সবখানেই কিন্তু ভিডিও করি। অ্যান্ড সেই ভিডিওগুলো যেটা ভালো লাগে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড হচ্ছে ফেসবুক চ্যানেল পোস্ট করে রাখি। তো ভালোই লাগে। মাঝে মাঝে ভিডিও আমি না দেখতে পারলেও সিরিজগুলো কিন্তু মনে করতে পারি। আরে এখানে ঢুকতে পারলাম না, কারণ রাস্তার পাশ দিয়ে আবার এই গাছগুলো একটু বড় হয়ে গেছে।